সকলকে জয় গুরু ও প্রণাম। এই 21শে জুলাই শহীদ দিবস চলে গেল। দিল্লিতে আমাদের কলকাতায় শহীদ দিবস পালন হলো। আমরা টিভিতে দেখলাম, দিল্লির খবরটাও দেখলাম, আবার আমাদের কলকাতার এটাও দেখলাম। তারপরে আমাদের বিগত মুখ্যমন্ত্রীর যে ভাষণও শুনলাম শহীদ মিনারের ওখানে। হ্যাঁ, তবে এইসব পুরো যে এইগুলো আমরা শুনলাম বা দেখলাম, তাতে এইটুকু উপলব্ধি হলো যে মানুষ হারাটাকে মেনে নিতে পারে না, হারটাকে মেনে নিতে পারে না। ওই যে মা ঠাকুমারা বলতো না, যে ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, আজ একটা মুখ্যমন্ত্রী, তার মুখের কথাবার্তা, ভাষা যদি ভাষাবোধ যদি না থাকে, ভাষা যদি শালীনতা না থাকে, বাজে একটা প্রধানমন্ত্রীকে বাজে ভাষা আক্রমণ করতে পারে না, কি তার যে সমকক্ষ যে মন্ত্রী, তাকে সে পারে না বাজে ভাষা দিয়ে আক্রমণ করতে। অন্তত নিজস্ব ভদ্রতাটা অন্তত বজায় রাখা উচিত। হ্যাঁ, ভাষাবোধটা অন্তত থাকা উচিত। অপোজিট পার্টিকে আক্রমণ করব, তার ভাষার মধ্যে একটা তারতম্য থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস, রাজনীতিতে হার জিত আছেই, সারা জীবন কেউ স্থায়ী হয় না। একদিন না একদিন হার জিত হবেই, জয়ী হবে, কাউকে হারতে হবে, এটা তো চলে এসেছে না। তাহলে আজ হার, যেমন খেলায় হার জিত আছে, তবে মনে হয় নিজের ভুল ত্রুটিটা একটু বিশ্লেষণ করলে বা পিছন ফিরে একটু তাকালে, তাহলে মনে হয় এতটা দুঃখ বা এতটা সমালোচনা, এতটা কাদা ছোড়াছুড়ি হয় না। নিজের ভুল ত্রুটিকে যদি কেউ দেখতে পারে, নিজের এটাকে, তাহলে এইসবগুলো আসে না। হ্যাঁ, বিগত 15 বছরে মানুষ দেখেছে, কি দেখেছে মানুষ তো দেখেছে। উনি এখন বর্তমানে উনি দেখছে যে 15 বছর তার যে সঙ্গী সাথীরা, তার মন্ত্রীরা কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মন্দ কাজ করেছে, উনি তো দেখতে পাচ্ছে। ওনার দলটা তো আজকে ওনার দলটা ভেঙে গেল এই কারণে। উনি যদি একটু পিছন ফিরে একটু দেখতেন, বা আর যার দোষ সবাই দিচ্ছে, সেটা তো দেখলাম যে ওনার ভাইপোর উপরে সবাই রাগ দেখছি আমি। তাহলে উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একজন রাজনীতিবিদ, ওনার অনেক বুদ্ধি, তাহলে ওনার পরিচালনার ত্রুটি ছিল, নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তাহলে এই হারটাকে তো মানতে হবে। এই যে সিপিএম, আমাদের সময় সিপিএম হ্যাঁ, একটা দল স্থায়ী হয় কখন? যখন জনগণের ভোটে দ্বারা জয়ী হয়ে জনগণকে সেই চেয়ারটা পেয়ে আমরা সবার প্রথমই থাকবে, আমরা জনগণকে কতটা পরিষেবা দিতে পারি। মানুষের ভোটে আজকে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি। আমার কাজকর্মর উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করবে, এটা তো বোঝা উচিত যে জনগণের হাতে সব। হ্যাঁ, তাহলে এই যে দূরদৃষ্টি চিন্তা ভাবনাটা করা উচিত ছিল, যে মানুষ যদি খুশি না হয়, মানুষকে যদি সঠিকভাবে পরিষেবা না দিতে পারি, তাহলে যারা আমাকে জয়ী করেছে তারাই আবার আমাকে ফেলে দিতে পারে, বহিষ্কার করতে পারে। এটা তো উচিত ছিল। তা সেইভাবে স্থায়ী হতো, যদি সঠিক কাজ হতো, সঠিক বিচার হতো, রাজ্যে সঠিক উন্নতি হতো, যদি মানুষের পরিষেবা ঠিকভাবে দেওয়া হতো। এই 15 বছর মানুষ দেখেছে আজকে খুন, ধর্ষণ, দাঙ্গা, তারপরে এবার রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে লড়াই, ধর্মে একটা ধর্মের মধ্যে একটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছিল। হ্যাঁ, বর্ণ বিদ্বেষ শুরু হয়ে গেছিলো, যেটাকে বলে। তাহলে এটা কেন হবে? তার বিভিন্নভাবে আজকে কোনো বিচার মানুষ পায়নি, সঠিক বিচার পায়নি, সঠিক প্রশাসন ব্যবস্থা সঠিক কাজ করেনি, এগুলো তো মানুষ দেখেছে না। মানুষ তো বোকা নয়, বিচার বুদ্ধি সব আছে, তারা বিচার বুদ্ধি দিয়ে তারা বিশ্লেষণ করার মতন বুদ্ধি জনগণের আছে, নিশ্চয়ই আছে। এবার বিগত দেখুন, এই যে সিপিএম সরকার, শুনেছি 30 বছর 33 বছর রাজত্ব করেছি। হ্যাঁ, আমাদের ছোটোবেলা থেকে সেই সিপিএম আমরা শুনতাম। আমরা ছোটোবেলা সিপিএম আর কংগ্রেস, যে দুটো দলের কথা বেশি শুনেছি আমরা। সিপিএম তো আজকে কত বছর রাজত্ব করে গেছে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু কাজ করেছে। তারা কাজ না করলে তারা ভালো ছিল, সৎ ছিল তারা। এতটা দুর্নীতি, এত কিছু আমরা শুনিনি আমাদের সময়, তো না, আমরা শুনিনি এত খুনের কথা, এত কোনো মেয়েদের নিয়ে ধর্ষণ হয়েছে এরকম কথা আমরা শুনিনি।
শুনে শুনে আমার কানে আসেনি আমাদের। আমরা তো সেই সময়কার ছিলাম না। তাহলে এই কারণে হয়তো উন্নত সঠিকভাবে তত্ত্বটা করতে না পারলে, হ্যাঁ করেছেন এখনও, বিধানচন্দ্র রায় করেছে, আর অন্যান্য মুখ্যমন্ত্রীরা করেছে। জ্যোতি বসু একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, বাবা কাকার মুখে শুনেছি, উনি একজন বিচক্ষণ মানুষ, রাজনীতিবিদ একজন। হ্যাঁ, তারপর বুদ্ধদেব বাবু, উনিও একজন বুদ্ধিমান মানুষ। এরা সৎ ছিল, সৎ ও আদর্শপরায়ণ মানুষ ছিল। হ্যাঁ, এরা অন্তত কতটা কি করতে পারছে জানি না, কিন্তু এই সমস্ত ইসের কথা শুনিনি, দুর্নীতির কথা অন্তত শুনিনি আমরা। তার জন্য 30 বছর স্থায়ী হয়েছিল না। তাহলে এই হচ্ছে কথা, রাজনীতিতে এগুলো তো চলবে। তার জন্য সমালোচনা, কাদাছোড়া, এটাও তো ঠিক নেই। তাহলে তো এই যে বিগত 15 বছরে দেখেছি রাজনীতি মানে নোংরা খেলা। রাজনীতি মানে একটা নোংরা খেলা, ছোটোবেলা শুনতাম রাজনীতি মানে একটা নোংরা খেলা, রক্তের খেলা, ইসের খেলা। সেটাই দেখেছি বিগত 15 বছরে, আমরা দেখেছি, মানুষ দেখেছে। হ্যাঁ, তাই আগে সব থেকে প্রয়োজন যে যে যদি যে জনগণকে সঠিক পরিষেবা না দিলে জনগণ তো নিশ্চয়ই সেটা করবে, তার প্রতিবাদ জানাবে। কিভাবে প্রতিবাদ জানাবে? ওই যে ভোটের মাধ্যমে প্রতিবাদ জানাবে। মানুষের 2026-এর অপেক্ষায় ছিল, এই বিধানসভার ভোটের অপেক্ষায় মানুষও ছিল। আর তাই মানুষ আজকে ভোটের দ্বারা তার ফলাফল প্রকাশ করেছে, জবাব দিয়েছে মানুষ, পরিবর্তন চেয়েছে মানুষ। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আর সহ্য করতে পারেনি, আর চোখে দেখতে পারেনি এ সমস্ত অন্যায় অত্যাচার। তাই জন্য আজকে পরিবর্তন এনেছে মানুষ, আজ বিজেপি সরকারকে এনেছে মানুষ। হ্যাঁ, আজ প্রধানমন্ত্রী আর বিজেপি সরকার, তাকে এনেছে মানুষ। মানুষ আজকে পরিবর্তন চেয়েছে, অতিষ্ঠ হয়েছে, অধৈর্য হয়ে গেছে মানুষ। তাই আজকে ডবল ইঞ্জিন সরকার এসেছে, বর্তমানে আমাদের জয়ী হয়েছে। তারা রাজ্যের প্রত্যেকটা প্রকল্প তারা হাত দিয়েছে, তাদের মন্ত্রিসভা গঠন হয়েছে, তারা নিষ্ঠার সাথে কাজ করে চলেছে, সৎ ও ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। তারা দেখছি প্রত্যেকটা জিনিস, মানুষ দেখছে সেটা। হ্যাঁ, তাহলে আজকে বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রতিটা প্রকল্প, প্রতিটা পদক্ষেপ ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলেছে। হ্যাঁ, আমরা চলেছি, প্রত্যেকটা কাজ মানুষের মুখে ওনার প্রশংসা শুনছি। আজ মানুষ শান্তি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যে ভয় আর আতঙ্ক মানুষের থেকে দূরে গেছে, দূরে চলে গেছে। হ্যাঁ, আজ মানুষের ভরসা এসেছে। মানুষ আজ ওই যে বলে না, শান্তি বা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। তাই আজকে মানে ডবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা কাজ, প্রতিটা কাজ, এই যে শহরটাকে পরিষ্কার করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করছে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা শহর। তারপরে এই যে বর্ডারগুলো কাঁটাতার দেওয়া, এগুলো প্রত্যেকটা, এটা খুবই প্রয়োজন ছিল। আজ এই অনুপ্রবেশকারীদের জন্য আজ এত লোক সংখ্যা বৃদ্ধি, আর মানুষের এই দুরবস্থায় পড়েছে মানুষ। খাদ্য বাসস্থানের টানাপোড়েন পড়ছে। তারপরে কাঁটাতার, তারপরে হচ্ছে এই সব, এই যে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আজ বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণার ভাণ্ডার শুরু হয়ে গেছে। বাচ্চাদের মিড ডে মিলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সরকারি স্কুলগুলো আবার নতুনভাবে পঠন শুরু হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা শুনছি। আজকে বাস চালু হচ্ছে, মেট্রো চালু হচ্ছে, মেট্রো কাজ হচ্ছে। আজ প্রধানমন্ত্রী কত নতুন সব ট্রেন চালু করেছে। ট্রেন লাইন চালু হচ্ছে, ট্রেন লাইন তৈরি হচ্ছে, বাস তৈরি হচ্ছে। আমাদের কলকাতায় মুখ্যমন্ত্রী নাকি কতগুলো বাস, আবার নতুন বাস চালু করছে। এগুলো তো আমরা খবরে শুনতে পাচ্ছি না, খবরে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমরা এগুলোকে। প্রতিটা কাজ আজকে সঠিক বিচার ব্যবস্থা শুরু হয়েছে। আর কিভাবে সঠিকভাবে বিচার করা যায় বা শাস্তি দেওয়া যায়, তারও চেষ্টা চলছে। আজকে 3 মাথা কাজ করছে, প্রধানমন্ত্রী অমিত শাহজি, আজকে বিচক্ষণ রাজনীতিবিদ, আর আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দুবাবু। তিনিও একজন সৎ আদর্শ রাজনীতিবিদ, সৎ, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, এবং ভালো পরিবারের
পরিবারের ছেলে, হ্যাঁ, সংস্কার, যে পরিবারে সংস্কার আছে সেই পরিবার থেকে বেরিয়ে আসছে উনি। তাহলে আজকে তার প্রত্যেকটা প্রকল্প তার নখদর্পণে কোনটার পর কোনটা করবে। আজকে কলকারখানা সব সে সিপিএমের আমল থেকে কলকারখানা বন্ধ হয়েছে। এই 15 বছরে কোনো কলকারখানা, কোনো শিল্প কারখানার কোনো হয়নি। বেকার মানুষ বেকার হয়ে ঘুরে বেরিয়েছে। ছিল যুব সমাজ এত খারাপ ধ্বংসের মুখে কেন? শুধু একমাত্র এই কাজকর্ম নেই, এই চাকরি নেই, এই শিক্ষারও অবনতি। এই কারণে তো আজকে যুব সমাজও ধ্বংসের মুখে। তাই অন্তত এই যুব সমাজকে শিক্ষার মাধ্যমে একে ফেরাতে হবে, সে একমাত্র শিক্ষার মাধ্যমে। হ্যাঁ, প্রত্যেকে শিক্ষার মাধ্যমে এদের ফেরাতে হবে। আর কঠোর শাস্তি ব্যবস্থা এগুলো যাতে আর দুর্নীতি না হয় আর কোনো রাজ্যে, সেগুলো একমাত্র কঠোর আইনি ব্যবস্থায় সেটাকে দমন করতে পারবে একমাত্র। হ্যাঁ, আর প্রত্যেকটা কাজ আজকে মানুষ প্রত্যেকে যে বলেছে না যে অনেক বাধা আসছে, কিন্তু কোনো বাধা এরা মানে না। এই সাগরের স্রোতের কাছে যেমন কোনো বাধা মানে না, সব জঞ্জাল ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তেমনি নতুন ডবল ইঞ্জিন সরকার কোনো বাধা মানবে না। সে তার নিজের গতিতে চলবে, তার মন্ত্রিমণ্ডলী নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং যাবে। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। ন্যায় বিচার হবে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো অন্যায়কারী কোনো তারা রেহাই পাবে না, প্রত্যেকের শাস্তি হবে। এখানে কোনো রকম কোনো দুর্নীতি চলবে না এই রাজ্যে, এমন কথা তিনি জোর দিয়ে বলেছেন। আর যে করবে তার উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর সবথেকে প্রশাসন সঠিকভাবে চললে, এই প্রশাসন, এই পুলিশি ব্যবস্থা, তাহলে মানুষ আরও নির্ভয়ে থাকবে। হ্যাঁ, তাই এই যে কবিতাটা মনে পড়ে, বলো 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 সবে, শত বিনা বেণুরবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন সেই পূর্বে। জয় গুরু, নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।